রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সর্বোচ্চ গুরুত্ব দিলেন তোমার রুকু, তোমার সাজদাটা যেন তোমার মালিকের সামনে সর্বোচ্চ আদবে হয়। তুমি কার সামনে সেজদা করছো, তার সাথে কি চাওয়ার আছে এটা খেয়াল করে সেজদা করো। সেজদায় ভুল ত্রুটি হলে নামাজ রিপিট করিয়েছেন, নামাজ হবে না বলেছেন, কিন্তু হাত এই পর্যন্ত না এই পর্যন্ত, এইখানে না এইখানে, কয়বার উঠাইছেন, এজন্য কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল দেননি, নামাজ রিপিট করেন না। একজন সালাত আদায় করছে, টাকনুর নিচে কাপড় গেছে, অজু করাই নামাজ পড়াইছেন, কিন্তু হাতের কোনোই খুলে আছে, কোনোদিন তিনি নামাজ ঘুরিয়ে পড়াননি, তার নামাজও কোনোই খুলাই থাকতো অধিকাংশ সময়। আমরা উল্টো বুঝে আছি, কেউ ছোট ছোট ফিকহি মাসলাকে এত গুরুত্ব দিচ্ছে, রুকু সেজদার গুরুত্ব নেই। আবার কেউ জামা কাপড়ের গুরুত্ব দিচ্ছি, টাকনো নিচে কাপড় পরেছে, কোনো চেতনা নেই। এটা আমাদের একটা সুন্নতের খেলাফ, বিদআতে পরিণত হয়ে গেছে। আর এইখানে অনেকগুলো পর্যায়ে আছে। প্রথম বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত শিখাতে এসেছেন, যেটা ইবাদত, যেটুকু আল্লাহকে খুশি করার বিষয়, এইখানে নবীজির সুন্নত পালন করতে তিনি শিখিয়েছেন। যেটা মুআমালাত, জাগতিক কাজ, অভ্যাস, এক্ষেত্রে সুন্নত পালন করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু যেটা ইবাদত, সেখানে সুন্নত পালন করলে সওয়াব আছে, না করলে গুনাহ আছে। আমরা এটাও বুঝি না, ইবাদত করি সুন্নতের খেলাফ, আর পোশাক পরি খাঁটি সুন্নত। পাগড়ির মাথা কত হবে, পাগড়ির কয় হাত লম্বা হবে, কতটুকু ঝুল হবে, জামা গোল হবে না ফাড়া হবে, টুপি গোল হবে না পাঁচকল্লি না লম্বা হবে, এখানে নবীজির সুন্নত খুঁজি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর কোনো গুরুত্ব দেননি। করেছেন, করলে সওয়াব আছে, অনেক বরকত আছে, আপনি অনেক সহজে অনেক লাভ পাবেন, এগুলো সব ভালো, কিন্তু গুরুত্ব দিয়েছেন নামাজ কেমন হবে, জিকির কেমন হবে, কোরআন তেলাওয়াত কেমন হবে। আমরা খাওয়ার সময় নবীজির সুন্নত মতো বসবো, আর জিকিরের সময় পীর সাহেবের সুন্নত মতো বসবো, অথবা দাঁড়াবো, অথবা নাচবো। ঠিক আছে না? এবং এটাকে আমরা মনে করছি খুব ভালো ইসলাম। এটা প্রতারণা। আমার সব কিছুই সুন্নত মতো হবে, কিন্তু সবচেয়ে আগে হবে আমার নামাজ, আমার জানাজা। জানাজার নামাজ পড়বো, নবীর সুন্নত প্লাস কিছু বানোয়াট। আর টুপি পড়বো, নবীর সুন্নত, নবীর সুন্নত টুপি, টুপির চারপাশে আমি একটা বেড়া দিয়ে হ্যাট বানালাম, এই গোলটুক হলো সুন্নত, আর এইটুক হলো বেদাতে হাসানা, না এটাতে রাজি হবে না। কিন্তু জানাজার নামাজ পড়বো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাম ফিরিয়ে আর কোনো দোয়া করেননি, আমরা দোয়া শুরু করে দিছি, বলে এটাতে দোষ নেই, এটা সওয়াব রেসানি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হলো না কেন? সেখানে সমস্যা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করলেন, আমি সেই দোয়া করেই তো সালাম ফিরালাম, আর দোয়ার দরকারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার পরে দ্রুত কবর দাও, আমি নবীজির কথাটা তরক করলাম কেন? যাই, সুন্নতের ক্ষেত্রে ভুল যেটা হয় সেটা আরো মারাত্মক। সেটা হলো আমরা সব সুন্নত করি, এরপরে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন জিকির দিয়েছেন, আমি মাসনুন জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক করলাম। করার পরে এখন আমি গায়রে মাসনুন একটা জিকির আবার কিছুক্ষণ করলাম। গায়রে মাসনুন জিকির যেমন আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এগুলো জিকির করেছেন, কোথাও নেই, অনেক বছরই, কয়েকশো বছরই ছিল না। আমি বললাম আমি তো সুন্নত করেছি, এখন একটু বেশি করলে দোষ কি? আপনারা যখন প্যারাসিটামল খান না, প্যারাসিটামলের সাথে যখন অন্য ওষুধ দেয়, তখন ওটার নাম হয় প্যারাসিটামল প্লাস, ওটার প্যারাসিটামল থাকে না, কি হয়? তাহলে আপনি সুন্নত প্লাস করলেন, তার মানে সুন্নতে মাথা ব্যথা যাচ্ছিল না, এই আরেকটা প্লাস না দেওয়া পর্যন্ত, এই তো এর মাধ্যমে কি আমি সুন্নতের ইজ্জত বাড়ালেন না বেইজ্জত করলেন? বেইজ্জত করলেন। আমরা কোনো প্লাস প্লাস চাই না, সুন্নত এবং শুধুই সুন্নত চাই। এবং আমাদের ঈমান ইয়াকিন হলো যে আমার নাজাত, তারাক্কি, উন্নতি, বরকত, কেরামত সব কিছুর জন্য সুন্নত যথেষ্ট। তো এই সকল বিভিন্ন ভুলভ্রান্তি সুন্নতের ক্ষেত্রে আমরা করি।
আমি একটা হাদিস বলতে চেয়েছিলাম, এটা বোঝানোর জন্য সংক্ষেপ হলো, কয়েক মিনিট সময় আছে, আমরা হাদিসটা শুরু করি। যদি আল্লাহ তৌফিক দেন পরবর্তী আলোচনায় আমরা এটা বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কিছু মানুষ, কয়েকজন সাহাবী তার পরিবারের সদস্যদের কাছে তার পারিবারিক ইবাদত জানার জন্য আসছে। তারা তার স্ত্রীদেরকে প্রশ্ন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কেমন ইবাদত করেন। তার স্ত্রীরা ইবাদতের কথা বললেন, কি বললেন হাদিসে নেই, তবে অন্যান্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি রাত্রে কিছু সময় তাহাজ্জুদ পড়েন, বাকি সময় ঘুমিয়ে থাকেন, স্ত্রীদের সাথে সময় দেন। দিনের বেলায় কখনো কখনো রোজা রাখেন, কখনো রাখেন না। বাড়িতে বউদের সাথে হাসি মশকরা তামাশা করেন। খাওয়া দাওয়া কখনো গোশ ভাত খান, ভালো খান, কখনো খারাপ খান, এগুলো বলেছেন। ফাকান্নাহুম তাকালুহা, সাহাবায়ে কেরাম এই ইবাদতকে কম মনে করলেন। তারা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের তুলনা হয় না, তিনি তো নিষ্পাপ, তার কোনো গুনাহ নেই, তিনি অল্প করলেই চলে, আমাদের মতো গুনাহগার অল্প করলে হবে না, আমরা একটু বেশি করব। একজন বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে 4-5 ঘন্টা তাহাজ্জুদ পড়েন, আমি রাত্রে 12 ঘন্টায় পড়ব, আমি রাত্রে ঘুমাবো না। আরেকজন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 5-10টা রোজা রাখেন, আমি মাসে নফল রোজা 30টাই রাখবো, সবতে হারাম দিন বাদে। আরেকজন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেন, সংসার করেন, বউদের সময় দেন, উনি তো দেবেনই, কিন্তু আমাদের মতো মানুষ সংসারে গেলে ইবাদত হবে না, আমি বিয়ে শাদী করবো না, আমি রাত দিন আল্লাহর ইবাদতে কাটাবো। একজন বললেন আমি গোশত খাবো না, একদম শাক ভাত খেয়ে চলবো। একজন বললেন আমি বিছানায় শোবো না, মাটিতে শুয়ে জীবন কাটাবো, ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে খুব রেগে গেলেন, ওদেরকে ডেকে বললেন তোমরা এগুলো বলেছো, খবরদার শোনো, তোমাদের ভিতরে আল্লাহকে সবচেয়ে ভালোবাসি আমি, ভয় পাই আমি, আমার মারেফত সবচেয়ে বেশি, আমার খাসিয়াত সবচেয়ে বেশি। আমি রাত্রে কিছু সময় তাহাজ্জুদ পড়ি, কিছু সময় ঘুমাই, দিনে মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে নফল রোজা রাখি না, আমি বিয়ে শাদী করি, বউদেরকে সময় দিই। যে ব্যক্তি আমার সুন্নতকে ছোট মনে করবে, আমার সুন্নতকে ইনকমপ্লিট মনে করবে, আমার সুন্নতের চেয়ে আরো ভালো কিছু আছে বলে মনে করবে, সে আমার উম্মত থাকতে পারবে না। তার মানে কি, আজকে আর বেশি আলোচনা হবে না। তার অর্থ হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন এবং কর্ম মিলিয়ে যে পদ্ধতি, এটা মানতে হবে। আমাদের ছেলেরা কই, ছেলেরা আছে, আমাদের কিছু সাহায্য সহযোগিতা ভাইয়েরা করে, তোমরা আজকে নিলে না, কই ছেলেরা নেই? তো যাই হোক, এখন নামাজ হবে ইনশাআল্লাহ, আজান হবে, আজানের পরেই সবারই প্রায় ওযু আছে, তোমরা যেতে পারবে? তো যাও, 1 মিনিট আপনারা একটু বসেন, আমাদের ছেলেরা আপনাদের কাছে যাচ্ছেন। তো ঠিক আছে, তোমরা এখন থাকো, আমাদের শেখ মুশাহিদ বলেছে নামাজের পরে, ঠিক আছে, নামাজের পরে আবার এসে বসার পরে ইনশাআল্লাহ। এখন তাহলে থাক, নামাজের পরে প্রশ্ন উত্তর শুরু হবে, তখন মানুষের কষ্ট কম হবে। আল্লাহু আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা আসছেন সম্ভব হলে সবাই শরীক হবেন। আমাদের কিছু খরচপত্র আছে, দূরের ভাইদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিছু খরচ হয়, আপনারা শরীক হবেন যে যতটুকু পারেন। উপরে মহিলারা যারা এসেছেন আছেন, তারা যদি কিছু দিতে চান, আমাদের মাদ্রাসার শিক্ষিকারা আছেন, তাদের কাছে জমা দিয়ে দেবেন, শিক্ষিকারা এগুলো সংগ্রহ করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমরা এখন প্রশ্নগুলো আলোচনা করব। আমি জানতে চাই জুমার নামাজ মোট কত রাকাত এবং তা কিভাবে পড়তে হবে। জুমার নামাজ মোট কত রাকাত এবং কিভাবে পড়তে হবে, কম চান না বেশি চান, এটা হলো আমরা মশলা দেবো আপনাদের সুবিধা মতো, কমওয়ালা না বেশিওয়ালা আপনি, এটা হলো বড় কথা। জুমার নামাজ 2 রাকাত,
আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন জুমার নামাজ 2 রাকাত। 2 রাকাতের আগে এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পড়তেন এগুলোকে বলা হয় রাওয়াতিব, রেগুলার সুন্নত অথবা রেগুলার নফল অথবা সুন্নতে মুআক্কাদা, বিভিন্ন নাম আছে। রাসূলুল্লাহ সাল্লাম জুমার পরে 4 রাকাত অথবা 2 রাকাত পড়তেন, সহিহ হাদিস। জুমার আগে কয় রাকাত পড়তেন স্পষ্ট নেই, তবে তিনি নামাজ পড়তেন। সাহাবীরা অনেকেই 4 রাকাত পড়তেন। কাজেই আপনি কমাতে চান না বাড়াতে চান? আমাদের সমস্যা হলো সবাই যে সুন্নত কাজটা আছে সেটা নিয়ে মারামারি করি, যেটা নেই সেটা নিয়ে কোনো কথা নেই। জুমার আগে 4 রাকাত সুন্নত পড়া হয়, এটা কিভাবে বন্ধ করা যায় এটা নিয়ে অনেকে অস্থির। না, জুমার আগে কাবুল জুমা নেই। কথা হলো জুমার আগে নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন যে তোমরা মসজিদে যে ইমামের না বেরোনোর মতো নামাজই পড়বা, 4, 6, 8, 10, 12, 14 যতবারও পড়বা। তো কাজে যদি কেউ 4 পড়ে তাহলে হাদিসের আলোকে আমরা আপত্তি করি কি করে? সাহাবায়ে কেরাম জুমার আগে 4 রাকাত পড়তেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো সহিহ হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, কিন্তু কয় রাকাত এটা মশহুর সহিহ হাদিস নেই। 4 রাকাতের যেটা ইবনে মাজার হাদিসটা দুর্বল। একই বিষয়ে যদি ভিন্ন রকম সহিহ হাদিস থাকে তাহলে কি দুটির উপরে আমল করা যাবে? যেমন কখনো ভিতর 1 রাকাত পড়া, কখনো 3 রাকাত পড়া। একাধিক সহিহ হাদিস থাকলে হাদিসগুলোকে সুন্নত হিসেবে মেনে নেওয়া ইমানের দায়িত্ব। এটাকে বিভিন্ন ব্যাখ্যা করে বাতিল বানানো, জয়ীফ বানানো, মানসিক বানানো, এটা ইমানের দাবি না। আমরা মেনে নিচ্ছি যে সবগুলো সহিহ সুন্নাত। কোনো একটা আমার নিজের বিচারে অথবা কোনো ইমাম ফকিহ বিচারে এটা বেশি গ্রহণযোগ্য, উত্তম বলে আমি আমল করি, কিন্তু অন্যটাকে এনকার করি না। যদি কেউ হাদিসের ব্যাপারে মুতমাইন হন যে হ্যাঁ হাদিস এরকম আছে, আমি দেখেছি, পড়েছি, তাহলে আমল করতে পারেন। পয়লা বৈশাখে টিএসসিতে যে নারীদের উপরে নিপীড়ন হয়, এগুলো কিভাবে প্রতিরোধ করা যায়? এগুলো প্রতিরোধের জিম্মাদারি তো আপনারা। যারা এটা করেছেন, তারা এটার ব্যবস্থা করেছেন, তারাই টিভিতে অশালীনতা অশ্লীলতার প্রচার করে এটার বাম্পার ফলন দিয়েছেন, আবার তারাই প্রচার করছেন নিপীড়ন। মূল বিষয় হলো, আমরা আজকে জুমার নামাজেও বিষয়টা নিয়ে কথা বলছিলাম। আমরা বাংলাদেশে মুসলমানদের ভিতরে পূজা নেই। পহেলা বৈশাখ বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে। বরং ইন্ডিয়ায়, পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখটা জীবন্ত। সারা বছর তারা বাংলা ক্যালেন্ডারে চলে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বাংলা ক্যালেন্ডারে চলে। আর আমরা বাঙালিরা, বাংলাদেশের বাঙালিরা, বাংলাদেশে পয়লা বৈশাখ মরা, আমরা বাংলা ক্যালেন্ডার ব্যবহার করি না। কিন্তু আপনি পয়লা বৈশাখে ওয়েস্ট বেঙ্গলে যান, কোনো এই সমস্ত কিছু নেই, অ্যাজ ইউজুয়াল। তবে হালকাতা টালকাতা হয় আগের মতো। বাংলাদেশে অনেক কিছু। এর কারণ আমার চিন্তায় যে ভারতের মানুষেরা, ভারতের বাঙালিরা 12 মাসে 13টা পূজা করেন। প্রত্যেক পূজায় ঢোল নগর বানানো, সাজগোজ না, বিভিন্ন রকম পূজা মানে আনন্দ উৎসব। বাংলাদেশে এই হুজুররা পূজা টুজা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে পূজার কোনো সুযোগ নেই। এই পয়লা বৈশাখেই বাংলাদেশের মানুষেরা পূজার সুযোগ পায়। তো এই জন্য বাংলাদেশে এটাকে ব্যাপকভাবেই করে। যেমন ইংল্যান্ডের মানুষেরা, ইউরোপ আমেরিকার মানুষেরা মদ খায়, ওরা নর্মালি খায়, মদ খায়, অনেক মাতাল হয়, কম হলেও সামান্য। কিন্তু সৌদি আরবের, কুয়েতের, কাতারের একজন লোক কনজারভেটিভ পরিবারে কোনোদিন মদ খায়নি, ইংল্যান্ডে যখন মদ দেখে গাদা গাদা খায়, খেয়ে এমন মাতাল হয় রাস্তাঘাটে বমি করে, পায়খানা করে, এটা রাস্তায় করে ফেলছে। আমাদের বাঙালি 12 মাস পূজা করতে পারে না, পহেলা বৈশাখে পূজার সুযোগ পেয়ে পাগল হয়ে যায়। এবং এই যত অশালীনতা, অশ্লীলতা, নিপীড়ন, নির্যাতন, মাদকতা তৈরি করছে মিডিয়া, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, ভোগের বাণিজ্য করে তারা বিজনেস করে যাচ্ছে। এই পহেলা বৈশাখ উপলক্ষে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস হয়। পণ্যের বিজনেস, নাটকের বিজনেস, টেলিভিশনের মালিকগুলো কোটি 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 ডলার আয় করেন নাটক দিয়ে, সিনেমা দিয়ে, সব কিছুর উদ্দেশ্য আয় করা।
আয়ের জন্য সমাজকে ধ্বংস করা। পয়লা বৈশাখে যেভাবে জাতীয়ভাবে মিডিয়ার মাধ্যমে সামাজিকভাবে যা করা হচ্ছে, এর ফলাফল ক্রমান্বয়ে এর চেয়ে খারাপ ছাড়া ভালো হওয়ার কোনো সুযোগ নেই। কাজে প্রতিহত করা চিন্তা না করে নিজেকে প্রতিহত রাখার চিন্তা করতে হবে। কারণ আমরা সমাজ নিয়ন্ত্রণ করছে কারা? বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। তাদের ক্ষমতা অর্থ শক্তির কাছে আমরা মাসিও না। কাজে আমরা যতই চিল্লাই কিছু লাভ হচ্ছে না, কারণ তাদের ক্ষমতা আছে, মিডিয়া আছে। তবে এর মানে এই না যে আমরা হতাশ নিরাশ। আমাদের প্রথম কাজ আমাদের এবং আমাদের সন্তানদের ভালো রাখতে হবে। এই যে পহেলা বৈশাখ নামের অশালীনতা, অশ্লীলতা, অবৈধতা, এটা যে ইসলামে নিষিদ্ধ, এটার সাথে সম্পৃক্তি না যায়, এটা যে ইসলাম বিরোধী ষড়যন্ত্র, এটা ইমানদারদের ভিতরে অর্জিত হয়ে করি। ইমানদাররা নিপীড়িত না হোক, বেঈমানরা কে নিপীড়িত হলে আমরা কি করব, তাদেরটা তারা বুঝবে। বাবার মৃত্যুর পর সন্তানের করণীয় কি? মৃত বাবার জন্য একজন সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা মারা গেছেন, কি করলে তিনি প্রাইজ পাবেন, সওয়াব পাবেন? তিনি বললেন, তাসাদ্দাক আনহা, তুমি তোমার মায়ের জন্য সদকা করো, অর্থাৎ সদকায়ে জারিয়া, স্থায়ী ওয়াকফ কিছু সদকা করো, যেটা কোনো কল্যাণ কাজে স্থায়ী থাকবে। তিনি তার একটা খেজুরের বাগান আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন। এটা হলো প্রথম কাজ। বাবা মা মারা গেলে আপনারা চেষ্টা করবেন বাবা মায়ের মহব্বত নিটুট থাকতে থাকতে একটা বড় অঙ্কের টাকা সাধ্যের ভিতরে মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণমূলক দ্বীনি প্রতিষ্ঠানে স্থায়ী দেবেন। হয় 2 কাঠা জমি দিয়ে দিলেন, অথবা নগদ টাকা দিয়ে একটা বিল্ডিং করে দিলেন, অথবা এমন কিছু করলেন যেটা টিকে থাকবে, সেই জিনিসটা মানুষ যুগ যুগ ধরে উপকার পাবে। এটা হলো সুন্নত পদ্ধতি। অন্য এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আলাইয়া মিন বাদ ওয়াফাতে ওয়ালিদাইয়া মিন বিররিহিমা মিন শাই, আমার পিতামাতার মৃত্যুর পরে পিতামাতার খেদমতের আর কি কি বাকি থাকে? তিনি বললেন, as-salatu আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইকরামু সাদিকিহিমা ওয়া সিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। তোমার পিতামাতার মৃত্যুর পরে তাদের খেদমতের 4টে জিনিস বাকি থাকলো। 1 নম্বর, তাদের জন্য দোয়া করবে যে আল্লাহ তার মর্যাদা বাড়াও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। পিতামাতার জন্য দোয়া চাবে, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া চাবে। সালাত, রহমত চাইবে, আল্লাহ আমার পিতামাতাকে রহমত করেন। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা চাইবে, আল্লাহ আমার পিতামাতার ক্ষমা করে দেন। আমরা বাংলাদেশের মানুষ এখনো হুজুর নির্ভর হয়ে গেছি, অনুষ্ঠান নির্ভর হয়ে গেছি। মনে করি যে আমি ঘরে বসে বলবো আল্লাহ আমার আব্বা আমার রহমত করেন, মাফ করে দেন, এতে কি কিছু হয়? 10 জন লোক ডেকে আনলাম, সবাই মিলে দোয়া করলো, তাহলে বোধহয় বেশি হয় না। 10 জন লোক আপনি যদি একরাম করে খাওয়ান, এটা অন্য সওয়াব, কিন্তু আপনার বাপের জন্য 10 জন ডেকে আনলে তারা আপনার মতো মহব্বতে দোয়া করবে, এ কোথায় পেয়েছেন? আপনি বাপের জন্য যখন হাত তুলবেন এমনি চোখে পানি এসে যাবে, আর আমি আপনার বাপের জন্য চোখে পানিতে দোয়া করবো, এই কল্পনা কোথা থেকে পেলেন? দোয়া করবেন, আল্লাহ আমার আব্বাকে রহমত করেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করেন। এই যে একটা বাক্য বললেন, এই বাক্যটা কবুল হলেই আপনার আব্বার আমলনামায় সওয়াব লেখা হবে, আর এর সাথে কিচ্ছু লাগবে না। ওয়া ইকরামু সাদিকিহিমা, আব্বা বা আম্মার যারা প্রিয়জন ছিলেন, বন্ধু বা বান্ধবী, যাদের দেখলে আব্বা আম্মা স্পেশাল খুশি হতেন, গল্প করতেন, হাসতেন, এদেরকে সম্মান করতে হবে। ওয়া সিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, সিলা রাহিমি অর্থাৎ বাবা মার মাধ্যমে যে রক্ত সম্পর্ক, ভাই, মামা, চাচা, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সাহু সেজদার সঠিক পদ্ধতি রাসূলুল্লাহ কিভাবে করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রকমের সাহু সেজদা বর্ণিত আছে। সালামের পরে, সালামের আগে 2 রকম আছে। সব কিছু দোয়া দরুদ পড়ে, মানে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে 2টো সাজদা দিয়ে এরপরে সালাম ফিরিয়ে দেওয়া, এরকমও আছে।
আমার সব বই পছন্দ হয়েছে, ইসলামের নামে জঙ্গিবাদ ব্যতীত। এটা অপছন্দ হওয়ার কারণগুলো বললে আমরা সংশোধন করে নেব। এটার বড় একটা কারণ হলো আমরা যে গরম কথা শুনে অভ্যস্ত, এটাতে গরম কথা নেই, এটা শরবত শরবত কথা আছে, যেটা ফ্রিজে রাখার পরে ঠান্ডা হয়ে যায়। তবে যে গরম কথাগুলো আমরা বলছি এর দ্বারা ইসলাম উপকৃত হচ্ছে না। সুন্নত পদ্ধতিতে দাওয়াতে ইসলামের যেটা সাহাবীরা করেছেন, তাবেঈনরা করেছেন, যুগে যুগে সকল মুজাদ্দিদিনরা করেছেন, শাহুল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানি করেছেন, এটা হলো সঠিক পদ্ধতি। আমি এখন আপনাদের এটা বোঝাচ্ছি না, আমি এই বইটা লিখেছি 6 সালে, এর আগেও আমি এই বিষয়ে লেখালেখি কথা আছে। আপনারা 6 থেকে 6, 12, 14 এখনো মিলিয়ে দেখেন, মুসলিম উম্মায় যারা শান্ত দাওয়াতে গেছেন তারা ফল পেয়েছেন, আর যারা তাড়াতাড়ি ফলের চেষ্টা করেছেন তাদের ফল বেশি থাকেনি। বেশি বেশি ভূমিকম্পকে কিয়ামতের আলামত। আমাদের করণীয় কি? আমাদের করণীয় আল্লাহর গজব থেকে আশ্রয় চাওয়া, কিছু কিছু দোয়া আছে খাস এবং মাস্ক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ ভূমিধস, ভূমিকম্প এগুলো থেকে আমাদের বাঁচাবে। আমভাবে আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা, এই দোয়া আছে আমাদের হাবিলাত, এটা পড়বেন। আল্লাহ আপনার গজব থেকে আশ্রয় চাই, আপনার গজব থেকে, আপনার রহমতের, আপনার রক্ষণাবেক্ষণের আশ্রয় চাই। বেশি বেশি নেক আমল করা। কিয়ামত আগে ব্যাপক ভূমিধস হবে, অর্থাৎ ভূমি ধসে যাবে প্রচন্ড ভূমিকম্পে, এটা হাদিস শরীফে আসছে। খাসফুম বিল মাশরিকি ওয়া খাসফুম বিল মাগরিবি, পূর্ব অঞ্চলে একটা ব্যাপক ভূমিধস হবে, পশ্চিমাঞ্চলে ব্যাপক ভূমিধস হবে। তবে এটা কিয়ামতের কত আগে হাদিসে এইভাবে নেই। দরুদ কি শুধু ফজর মাগরিবের পরে 10 বার, নাকি দিনের মধ্যে সময় পড়লেই আদায় হবে? আমাদের জিকির ওজিফা বিভিন্ন রকম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে যতবার নির্ধারণ করেছেন ওটা ওই সময় পড়তে হবে, ওই নির্ধারিত সওয়াবের জন্য। আরেকটা হলে সবসময় পড়া যাবে, যেমন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা নামাজের পরে। আপনি সারাদিন যতবার পড়বেন ঠিক আছে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা ফজরের পরে। তবে আপনি সারাদিনের পরে যা ইচ্ছা পড়তে পারেন, গুনে অথবা না গুনে। তো এই জন্য দরুদ শরীফ ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার এটা পড়বেন। এটার মাধ্যমে আপনি এই হাদিসের সওয়াব পাবেন। কিন্তু অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পড়তে উৎসাহ দিয়েছেন। কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ 10টা নেকি দেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেন, আল্লাহ নিজে তারপর রহমত করেন, ফেরেশতারা দোয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দরুদ পাঠকারীর জন্য দোয়া করেন। কাজেই বেশি বেশি দরুদ পড়বেন, অজু থাক না থাক, গোসল থাক না থাক, সব সময়, সকালে, দুপুরে, রাত্রে। আর এগুলো গোনার দরকার নেই, পড়ে যাবেন। আর যদি আপনি পারেন নিজের থেকে ওজিফা করে নেবেন, যে আল্লাহ আমি ঘুমানোর আগে তাহাজ্জুদের সময় বা অমুক সময় প্রতিদিন 100 বার, 200 বার, 500 বার পড়বো আপনার সাধ্যের ভিতরে, এটা গুনে পড়বেন। বর্তমান মৌসুমি কাঁচা ফল অধিক, কেউ যদি কাঁচা ফল বা পাকা ফল চুরি করে খায় তবে তার শরঈ হুকুম কি? চোরের যে হুকুম, গুনাহ হবে, মালিকের কাছে মাপটা সে নিতে হবে, দাম দিয়ে দিতে হবে, আর কখনো করবে না। যে কোনো জিনিস অরূপের উপর নির্ভর করে। যে সকল দেশে একসময় ছিল গাছেতে ফল পড়ে গেলে কুড়ালে মালিক নিষেধ করতেন না, এরকম সমাজ যেখানে আছে সেখানে কোরআন খাওয়া যায়। তবে বর্তমানে কেউই এইভাবে নেই, সবাই গাছে ঔষধ দেন, গাছের ফল রক্ষা করেন। কাজেই কারোর জিনিস না বলে তার বিনা অনুমতিতে কোনোভাবেই গ্রহণ করা বৈধ হবে না। মাইকে উচ্চস্বরে জিকির করতে দেখা দেয়, যে জিকিরের কোনো বোঝা যায় না, এগুলো কি জায়েজ? এগুলো শয়তানি, এগুলো কোনো জিকির না, জিকির নামের শয়তানি। সৎকা করলে নাকি বিপদ দূর হয়, কিভাবে? জি, হাদিস শরীফে আসছে সৎকা। সৎকা মানে কিন্তু মানত না, আমরা আবার বুঝি না, আমরা সৎকা বলতে মানত বুঝি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করতে আপত্তি করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনান নাদরি ওয়া ক্বালা ইন্নাহু লা ইয়াতি বিখাইর ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। রাসূলুল্লাহ বলেছেন মানত করবা না, মানত দিয়ে কাম হয় না, কৃপণদের আল্লাহ পয়সা বের করে মানত দিয়ে। অর্থাৎ সৎকা মানে দান। আপনার কোনো বিপদ এসেছে, আপনার যা আছে আপনি কিছু গরিবদের দিয়ে দিলেন, দান করলেন, এটা হলো সৎকা। আর মানত মানে
আল্লাহর সাথে একটা এগ্রিমেন্টে যাওয়া। মানত হলো, প্রথম মানতের ভিত্তি হলো অবিশ্বাস থেকে। আমার বিপদ আসছে, আমি যদি এখন 200 টাকা 2000 টাকা গরিবের দিয়ে দিই, পরে চললে আল্লাহ বিপদ না কাটাই, আল্লাহর উপর তো অত বিশ্বাস রাখা যায় না। কাজে আল্লাহর সাথে একটা এগ্রিমেন্টে গেলাম যে আল্লাহ তুমি যদি বিপদ কাটো আমি দেব। এটা মানত, সদকা না। সদকা হলো আপনার বিপদ আসলে সঙ্গে সঙ্গে যা পারেন আপনার সাধ্যের ভিতরে গরিব দুঃখী অসহায় যারা একেবারে এতিম, মানুষের চাইতে পারে না, বিধবা, গোপনে দান করবেন। আল্লাহর কাছে দানের ওসিলাতে দোয়া চাবেন। বর্তমান যুগে ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স ইত্যাদি গচ্ছিত টাকা রাখার ব্যাপারে ইসলাম কি বলে? বিমা ইত্যাদি করবেন না, টাকা থাকলে ব্যাংকে রাখতে হবে। যদি কোনো ব্যাংক দাবি করে আমরা সুদবিহীন, সুদমুক্ত, আপনি রাখতে তো হবেই, সেখানে রাখবেন। তাদের দেওয়া যে লাভ তারা দাবি করে শরিয়া সম্মত, আশা করা যায় খাওয়া যাবে। আর যদি এরকম কোনো ব্যাংক না থাকে, সুদযুক্ত ব্যাংকে রাখতে বাধ্য হন, সেক্ষেত্রে আপনি সুদ নেবেন না, সুদ হারাম। সুদের টাকাটা একান্ত অসহায় মানুষদেরকে দিয়ে দেবেন। কেউ যদি টাকা রাখা যায়, শরিয়াতি পন্থা কি? সেটা তো বললাম। আমাদের দেশে 2 বার আজান দেওয়ার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবার ছিল না। আমাদের দেশে 2 বার আজান কেন দেবে? সারা বিশ্বে জুমার দিনের আজান বলছেন সম্ভবত, সারা বিশ্বে জুমার দিনে 2 বারই আজান দেওয়া হয়। একবার কোথাও আজান হয় আমার জানা নেই। মক্কা, মদিনা, জিদ্দা, সৌদি আরব, কুয়েত, কাতার, মিশর, তুরস্ক, সব দেশেই 2 বারই আজান, আমাদের দেশে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে 2 বার আজান দেওয়া হয়। সাহাবী আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নত মেনে চলবে। উম্মত খুলাফায়ে রাশিদিনের সুন্নত হিসেবে এটা মেনে নিয়েছেন। এটা মূলত আজান মূলত ইবাদত, ফিক্সড নয়, এটা নামাজে ডাকার জন্য। ওয়াক্তের আগে আজান দেওয়া হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রাত্রিতে ফজরের আজানের 1 ঘন্টা আগে আরেকবার আজান দেওয়া হতো। আমরা বলি তাহাজ্জুদের আজান না, এটা ফজরের আগে সতর্কতামূলক যে ওয়াক্ত আসছে, রেডি হও আজান। তে কাজেই ওয়াক্তের আগে প্রয়োজনে আজান দেওয়া যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই সুন্নতের ভিত্তিতে জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের সঙ্গে সঙ্গেই খুতবা পড়তেন। মানুষ আজানের আগেই প্যাকড হয়ে যেত। মসজিদ মহল্লা ছোট ছিল, যারা 2-1 বাদ ছিল আল্লাহু আকবার শুনলেই পৌঁছে দিতেন। গ্রাম মহল্লা মদিনা বড় হয়ে গেল, দূরে আজান যায় না। মানুষ আজানের পরে ইমাম খুতবা দিলে আস্তে আস্তে দেখা যায় খুতবা শেষ, নামাজ 1 রাকাত হয়ে গেছে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে, অনেকক্ষণ আগে মসজিদে না, বাজারের ভিতরে বাড়ির দোতলার উপরে আজানের ব্যবস্থা করলেন, যেন মানুষ তাড়াতাড়ি আগে চলে আসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। কখন পড়া যাবে? প্রশ্ন। সব সময়, অজু সহ, অজু ছাড়া, গোসল সহ, গোসল ছাড়া, 24 ঘন্টা শুয়ে বসে, দাঁড়িয়ে, নাঙল কাঁধে, রান্নাঘরে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং আল্লাহর কাছে বিভিন্ন দোয়া আপনারা করতে পারেন। সব সময় করবেন। এটার জন্য কখন কিভাবে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতিবাম মিন যিকরিল্লাহ, সব সময় যেন তোমার জবানটা আল্লাহর জিকিরে নড়তে থাকে, ভিজে থাকে। চাকুরির জন্য উত্তম দোয়া কোনটা বলবেন? আসলে চাকুরির জন্য তো আর খাস দোয়া হাদিসে নেই। হালাল উপার্জন, অভাব মুক্তির জন্য কিছু দোয়া আছে, এগুলো রায় বেলায়েতে উল্লেখ করা আছে। অভাব অনটন, ঋণ মুক্তির দোয়া, এগুলো পড়বেন। আর এক ধরনের দোয়া আছে যে বিপদগ্রস্ত, অর্থাৎ কষ্টে আছেন, বিপদ যাচ্ছে না, এর জন্য কিছু দোয়া আছে, এগুলো পড়বেন। এর ভিতরে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া রাহিমাহুমা ইরহামনি রাহমাতান তুগনিনি বিহা আম্মান সিওয়াকা আও আমান রাহমাতি মান সিওয়াক। এটাও মাসনুন সহি দোয়া পড়বেন। বিস্তারিত রাহে বেলায়েতে পাবেন।
প্রয়োজনে আপনারা বই কিনতে না পারলে ইন্টারনেটে গেলে রাহেবের আয়াতের PDF কপি পাবেন, দোয়া অথবা পুরো বই ডাউনলোড করে নিতে পারবেন। আমি কোরআন পড়তে পারি না, কিন্তু ইবনে কাসির তফসির বাংলা পড়ছি, কোনো ক্ষতি গোনা বা আছে কিনা? না, আপনি দিনের বই পড়বেন, বেহেশতি জোর পড়বেন, এই সুনান পড়বেন, গুনাহ হবে না। আর তফসির পড়লে গুনাহ হবে না, কে বলেছে? বড় ভয়ঙ্কর কথা। আমাদের সমাজে বড় কষ্ট লাগে, আলেম ওলামা দিনদার মানুষের পড়ে, তফসির পড়ে না। তফসির পড়তে 19 রকম এলেম লাগে। খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর কথা। তফসির পড়তে এলেম লাগে না, তফসির করতে এলেম লাগে। একজন আলেম তার 19 রকম এলেম আছে, যদি জানেন তফসির করে যায়, তার তফসির আপনি পড়তে পারেন। আলেমরা তো তফসির করেন জাহেলদের জন্য। আশরাফ আলী থানভী, মাহমুদুল হাসান, কি বলে হযরত মুফতি শফি রাহিমাহুল্লাহ, তাকি ওসমানী, হযরত কি বলে শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ আজমাইন, এরা বাংলায়, উর্দুতে, হিন্দিতে, ফার্সিতে তফসির লিখেছেন। কি আলেমদের জন্য নাকি? কি মনে হয় আপনাদের? আলেমদের জন্য? আলেমরা তো আরবি পড়বে, যে আরবি বোঝে না সে জাহেল, সে নিজে তাকে বড় আলেম মনে করুক। তারা এই তফসির গুলোকে আলেমদের জন্য লিখেছেন কিনা? 19 রকম এলেম যাদের আছে তাদের জন্য লিখেছেন কিনা? তাদের জন্য লিখেছেন। যাদের নেই, কোনো এলেম নেই, তাদের জন্য লিখেছেন। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি হাক্কানি তফসির লিখেছেন। উনি ভূমিকায় লিখেছেন, আমার তফসিরটা যেন দয়া করে প্রত্যেক বাঙালির ঘরে পৌঁছানো হয়। মানে প্রত্যেক বাঙালি 19 রকম এলেম শেখার পরে নাকি? হ্যাঁ, না, আসলে তফসির পড়তে কোনো এলেম লাগে না। তফসির লেখাই হয়েছে জাহেলদের জন্য, যেন তারা এটা পড়ে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। তাহলে তো বেহেশতি জোর পড়তেও 30 রকম এলেম লাগবে, কারণ মুফতি হতে 30 রকম এলেম লাগে, কিন্তু মুফতির বই পড়তে 30 রকম এলেম লাগে না।